তিস্তার বিষয়টি আমি পুরোপুরি জানতে পারলাম না। একটি কথা আমি উল্লেখ করতে চাই আপনি আলোচনার আগে। প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যে কোনো মূল্যে। তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো মূল্যে, এবং গতকালকে পানি সম্পদ মন্ত্রী বলেছেন দরকার হলে অন্য নামে। এর ভেতর থেকে কতগুলো প্রশ্ন তোলার সুযোগ আছে, প্রশ্ন তোলাও যায়, আলোচনাও করা যায়, কিন্তু সেই আলোচনাটা অনেক বিস্তৃত, এখন হয়তো সংক্ষেপে আমরা তবে আজিজ ভাই যেগুলো বললেন অনেকগুলো জায়গায় কথা বলা যায়, আবার এটি নিয়ে তর্কও করা যায়। আমরা আমাদের রাজনীতিতে যেমনি বাস্তবতাও আছে, জুজুর ভয়ও আছে। আমরা যখন পার্বত্য শান্তি চুক্তি করি তখন এখানে বলা হয়েছিল ফেনী পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছে চলে যাবে, মনে পড়ে? জি। আমাদের এখানে মিথ, এটি আমাদের রাজনীতিতে চালু আছে, এবং এটা দিয়ে আমরা যার যার পজিশনটাকে ঠিক রাখার চেষ্টা করি। আমি জিজ্ঞেস করি, একটা প্রতিবেশী ভারতের যে আচরণগুলো, এগুলো ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কিন্তু সে ঔদ্ধত্যের বিরুদ্ধে যে ধরনের শক্তি সাহস নিয়ে কথা বলার সুযোগ যখন ছিল, আমরা কি বলেছি? আজকে আমি তো মনে করি যে পার্লামেন্টে সবার আগে আপনি যদি এটি বলতে চান যে ভারতের সাথে শেখ হাসিনা জাতীয় স্বার্থবিরোধী যে চুক্তিগুলো করেছে, এটি নিয়ে পার্লামেন্টে কেন আলোচনা হয় না, কেউ নোটিশ দেন না কেন? আপনি যে শুধু বলছেন যে আপনার শরীরের ভিতরে খুব ভয়ঙ্কর একটা রোগ আছে যেটা আপনি মারা যেতে পারেন, তো আপনি যদি এটি জেনে থাকেন তাহলে আপনি আমাকে বাতিল করার ব্যাপারে সবাই একমত কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে আমাদের এখানে ওই যে উপর এবং নিচ, সামনে এবং পেছনে রাজনীতির ভিন্নতা আছে। আমরা কখনো কখনো অন্যের দ্বারা ব্যবহৃত হই। আমি স্পষ্ট করে বলি, আমাদের এখানে আপনি দেখবেন একটা অংশ আছে যার অনবরত চেষ্টা করে মানুষকে উজ্জীবিত করে রাখার জন্য। বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয় তাহলে ইরান অথবা ইরাকের কোনো লাভ অথবা লস নাই। লাভ হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের। আমাদের দেশের মধ্যে সারাদিন যদি অস্থিরতা কাজ করে তাহলে উত্তর কোরিয়া অথবা জাপানের লাভ অথবা লস নাই। লাভ এবং লস হচ্ছে আমাদের ওই ভারত এবং মিয়ানমারের, কারণ তারা আমাদের নিকটতম প্রতিবেশী। আমাদের এখানে তরুণরা যদি জ্ঞান বিজ্ঞান অগ্রগতি প্রযুক্তিতে নিজেরা শিক্ষিত না হয়ে সারাদিন একটা কার্যের মধ্যে জড়িয়ে থাকে, হানাহানির মধ্যে জড়িত থাকে, যুক্ত হয়ে থাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাহলে এর ফলে আমেরিকা বা ওই মধ্যপ্রাচ্যের সৌদি আরবের কোনো লাভ অথবা লস নাই। লাভ অথবা লস হচ্ছে আমাদের প্রতিযোগী যারা, প্রতিদ্বন্দ্বী যারা আমাদের আশপাশের। আমি কখনো কখনো কি মনে করি জানেন, তারা আমাদের একটা সেকশনকে কাজে লাগিয়ে অনবরত এগুলোর বিরুদ্ধে, এই বিষয়গুলো নিয়ে সারাদিন আমাদের মধ্যে এক ধরনের গ্যাঞ্জাম তারা পাকিয়ে রাখে। আপনি খেয়াল করে দেখবেন গত 1.5 বছরে সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা হয়েছে, এবং এটি তো খুব পরিকল্পিত ছিল যে আপনার এক একটা বাহিনীকে আপনি দুর্বল করে ফেলেন। কারণ কি? কারণটা হচ্ছে সরাসরি অন্যের পারপাস সার্ভ করার জন্য। এই যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা গ্রহণ করেছে, তার পেছনে কারণ হিসাবে আমি এখানে যে ধরনের প্রপাগান্ডা, উন্মাদনা, এটিও একটা অনেকাংশে এটি তাদেরকে সহযোগিতা করেছে। তার মানে এই না যে আপনি তার অন্যায় কাজগুলোকে মেনে নেবেন। আমি আপনাকে মনে করব আপনি বাস্তবতার আলোকে সিদ্ধান্তটা নেবেন। এই যে আমাদের যে তরুণরা, আপনি গত 2 বছরে আপনি কোথাও আমাদের এই শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, গবেষণা, এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো তর্ক বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা কি শোনেন? সারাদিন আমরা হচ্ছে কাকে ধরবো এবং কাকে মারবো। সারাদিন আমরা হচ্ছে এমন কতগুলো এজেন্ডা নিয়ে, একটা শিক্ষার্থী যদি সারাদিন এইগুলোর মধ্যে থাকে, সে তার লেখাপড়ার দিকে কখন যাবে? এক। দ্বিতীয়ত হচ্ছে আজকের যুগে পার্মানেন্ট শত্রুও কেউ না, পার্মানেন্ট মিত্রও কেউ না। যদি হতো তাহলে আজ ভোরে আফগানিস্তান সীমান্তে পাকিস্তান হামলা চালিয়ে 29 জনকে হত্যা করেছে। আফগানিস্তানে এখন যারা ক্ষমতা আছেন, এদেরকে ক্ষমতা আনার ক্ষেত্রে সব থেকে বেশি কন্ট্রিবিউশন তার মধ্যে হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানের সাথে সে এখন যুদ্ধে জড়িয়ে গেছে, আফগানিস্তান যুদ্ধ জড়িয়ে গেছে। কারণটা কি? কারণটা স্থায়ী শত্রু এবং মিত্র নাই।
আমি ধরেন যে পপুলিস্ট অনেকগুলো কথা আপনার এখানে বলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাকে আজকে ভারতীয় ভিসা উন্মুক্ত করে দেওয়ার পর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে বিশাল ভিড়। অনেকে সোশ্যাল মিডিয়া দেখছি যে ট্রল করছে। আমি আমার পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে এই মানুষগুলো তার প্রয়োজনে যাচ্ছে, এটা নিয়ে ট্রল করার কিছু নাই, এবং আমরা যে যাচ্ছি আমাদেরকে তারা ফ্রি সেখানে ট্রিটমেন্ট অন্যান্য যে কাজে যাচ্ছি ফ্রি সার্ভিসটা দিবে তাও না, আমি পয়সার বিনিময়ে তার কাছ থেকে সেবাটা কিনছি। দেখলাম কলকাতায় মিষ্টি খাওয়া খাই হয়েছে, ব্যবসায়ীরা তারা মিষ্টি। এর কারণ হলো যে আমাদের এখানকার আপনি যাই বলেন না কেন এটি তারা সৌহার্দ্যের জায়গা থেকে করেছে আমার কাছে মনে হয় না। বাণিজ্যিক একটি আমাদের বিষয় আছে। মনে হয় যে আমাদের দেশের এই সেক্টরগুলো বিশেষ করে সেবা খাত এর সাথে তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের জীবনযাপনের একটা বিরাট সম্পর্ক আছে, এবং এর ভেতর থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনার এখানে আলোচনা হয়েছিল কোরবানির আগে যে সেখানে যারা গরু লালন পালন করত, গরু বিক্রি করতে না পেরে বাংলাদেশে গরু আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানকার গেস্ট হাউস থেকে শুরু করে এই কেন্দ্রিক যে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এখন তাদের সেই সুযোগটা এসেছে, তারা তাদের জন্য আনন্দ করছে, মিষ্টি খাচ্ছে। আমি এখনকার যুগে আপনি কাউকে স্থায়ী শত্রু অথবা স্থায়ী মিত্র না, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট। আর পলিটিশিয়ানদের দায়িত্ব হচ্ছে সৌহার্দ্য তৈরি করার জন্য চেষ্টাটা করা। আমাদের এখানে যতগুলো রাজনৈতিক দলই আপনি দেখেন, রাস্তায় দাঁড়িয়ে যাই বলে না কেন ওই তলে তলে ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়, আমেরিকার সাথে সম্পর্ক রাখতে চায়, ওই অমুকের সাথে সম্পর্ক রাখতে চায়। ইন্ডিয়ান অ্যাম্বাসেডর ডাকলে তার বাড়িতে যায় না, আপনি আমাদের দেশের একজন নেতাকেও পাবেন না যে ছুটে যান না, অথচ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে একজন মন্ত্রীর থেকে অনেক নিচে একজন অ্যাম্বাসেডর। আপনি দেখেন, আগেও আমরা দেখেছি, ভবিষ্যতেও যদি হয় আপনি দেখবেন ছুটে চলে যায়, রাস্তায় জ্যাম দেখলে ফিরে আসে না, চা খেতে চলে যান। অর্থাৎ আমাদের এই যে পাবলিককে এক ধরনের উন্মাদনার মধ্যে আমাদেরকে রেখে দেন, কিন্তু ক্ষমতা এবং ক্ষমতাকে মেনটেন করার জন্য ভেতরে ভেতরে নানা ধরনের সম্পর্ক মেনটেন করেন। এই যে নির্বাচনের কয়েকদিন আগে দেখলাম ভারতীয় দূতাবাস কি একটা অনুষ্ঠান করছে, সারা দেশের রাজনৈতিক নেতাদের, যাকে আমি নাম বলছি না, খুলনার ডুমুরিয়াতে নির্বাচনী প্রচার চালানোর দুপুরবেলায় দেখলাম, বিকেলবেলায় দেখলাম ওই অনুষ্ঠানে তিনি আছেন, সেখান থেকে চলে এসেছেন। কারণ কি? কারণ হচ্ছে সবাই চায় যে উপরে উপরে আপনার সামনে এসে বলবে আমি ঘোরতর বিরুদ্ধে। তুমি যদি ঘোরতর বিরুদ্ধে হও তাহলে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী যে চুক্তিগুলো করে গেল সেই চুক্তি নিয়ে কেন পার্লামেন্টে আলোচনা হচ্ছে না? তোমার তো প্রথম কাজ ওই চুক্তিগুলো রিভিউ করার জন্য। যদি রিভিউ করতে নাও পারো, যে এমন ব্যবস্থা করে গেছে যেখান থেকে আমার বেরিয়ে আসা সম্ভব না, এগুলো উন্মুক্ত করেন যে এই জায়গাগুলোতে আমার স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কই, আপনি তো করেন নাই। আমেরিকার সাথে যেটা হলো আপনি তো করছেন না। আমাকে সামনে এসে বলছেন যে আমি কিন্তু অনেক, আমার ড্রেস দেখে বুঝছেন না, আমি কিন্তু অনেক বড় দেশপ্রেমিক। না, ড্রেস দেখে, পল্টনে বক্তৃতা শুনে, প্রেস ক্লাবের সামনে বক্তৃতা শুনে বোঝা যায় না যে আপনি আসলে দেশপ্রেমিক কি না। আপনি দেশের স্বার্থে আপনার কন্ট্রিবিউশন, ডেডিকেশন কতটুকু, এটা বোঝা যায় আপনি কি ভূমিকা নিচ্ছেন, আপনি কি কথা বলছেন, এবং তার সেন্টারটা হচ্ছে এখন পার্লামেন্ট। সেখানে এই বিষয়গুলো কাজের ভেতর থেকে দেখাতে হবে আপনি কত বড় দেশপ্রেমিক। জি।